এই অ্যাডজেক্টিভ প্রধানত এবার 4 প্রকার। এই অ্যাডজেক্টিভ প্রধানত কত প্রকার? 4 প্রকার, সেটা সম্পর্কে আমরা জেনে নিই। 1 নম্বরে হচ্ছে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, যার আরেক নাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে কি? গুণবাচক বিশেষ্য, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বস্তুর অর্থাৎ নাউন বা প্রোনাউনের শুধু গুণকে প্রকাশ করবে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। গুণ বলতে এখানে খারাপ গুণ এবং ভালো গুণ, এখানে দোষ বলতে কিছু নাই, এটা খারাপ গুণ আর একটা ভালো গুণ। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণকে প্রকাশ করবে বা অবস্থাকে প্রকাশ করবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপর কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের পরিমাণ নির্দেশ করবে। কি নির্দেশ করবে? পরিমাণ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপরে নিউমারাল অ্যাডজেক্টিভ মানে সংখ্যাবাচক বিশেষণ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্দেশ করবে, সেটা হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তারপরে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি? যখন কোনো প্রোনাউন নাউনের পূর্বে বসবে এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটাই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এবার দেখেন নিউমারাল অ্যাডজেক্টিভ আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডিফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ, যেটা সুনির্দিষ্ট বোঝাবে, আর ইনডিফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের ক্লাস আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামী ক্লাসে অ্যাডজেক্টিভের বিশদ আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ধন্যবাদ।